একটা মুরব্বী বয়স হলো তার ৭৮-৮০। বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে। ৮৬-৮৫ বয়স, ১২টা ৮টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে। চুলগুলি দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা ৩ মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো একটা ৮ আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু, শেখ সাদি আলাইহি রাহমার গল্প। ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত ৮ আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে ৮ আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে ৮ আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। ১০ পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার ৪০ পয়সা থেকে যাবে। আর ওই ১০ পয়সা রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। ৮ আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে। তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় এসেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স ২০ বছর ২২ বছর, খরিদ্দারের বয়স হলো ৮০-৮৬ বছর, আর আপনার দোকানদারের বয়স হলো ২০ বছর। ৮ আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে দুটি রুটি দাও, ৫ পয়সা করে ১০ পয়সা রুটি দুটি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা ২ বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার ৮ আনাটা অচল, এই ৮ আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। ৩০ মিনিট পর মুরব্বি হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু ৮ আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি ১ টাকা দিছি, কাঁদার কোন দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই ৮ আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি ৮ আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। ৮ আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই ১০০% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে, এই মানুষটা ৩ মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো
একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু, শেখ সাদি আলাইহি রাহমার গল্প। ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সা রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় এসেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপরে একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে দুটি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি দুটি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিচ্ছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য এটা নাবাইল আজিম, এর জন্যই এটা নাবাইল আজিম। বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে। দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে। মনে হচ্ছে না যে কিয়ামত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন
وأوفيت كل نفس ما عملت যতগুলি আপনার কিয়ামতের মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন ততটা দিবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাব গুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওরে হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছো, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছো, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি, আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়। সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, 2 মিনিট পর হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই। আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জনত্র এলাকা, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনি। ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখনই যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে। খালি এইটা জানতে চাইছি। জি ভাই, একটিবার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। এটা এর আগে অনেক আগে বলেছি একবার। একটা মুরব্বী, বয়স হলো তার 78-80। বন্ধু, জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে। 86-85 বয়স, 12টা 8টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে।
চুলগুলি দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহি রাহমার গল্প, ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সা রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় যেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে দুটি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি দুটি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি, আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে